হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ম্যাগি হেলদি স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। এটি মূলত ফ্লেভার হচ্ছে কর্ন উইথ চিকেন ফ্লেভার। এই ম্যাগি স্যুপের আপনারা কিন্তু বিভিন্ন ফ্লেভারেই কিনতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে খুব টেস্টি এবং হেলদি করে এই স্যুপ রান্না করা যায় তার রেসিপি। আমরা মূলত মায়েরা সবাই কম বেশি এই স্যুপ রান্নার রেসিপি জানি, কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে বাসায় থাকা অল্প উপকরণে দেখার চেষ্টা করব যেটাতে সর্বোচ্চ হেলদি হয় এবং বাচ্চারাও মজা করে খেতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ম্যাগি স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি এই স্যুপের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদের হাফ প্যাকেটও তৈরি করে দিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের ফুল প্যাকেট তৈরি করে দেখাবো। আর এই ফুল প্যাকেট তৈরি করলে আপনারা 2টি বাচ্চাকে পরিবেশন করতে পারবেন। এর পাশাপাশি এখানে আমার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে নুডলসের কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো নুডলসের কুচি ব্যবহার করছি। আপনাদের বাচ্চাদের এই যদি 8-9 মাস হয় আর সেক্ষেত্রে যদি নুডলস না খেতে পারে সেক্ষেত্রে আপনারা নুডলসটা অ্যাভয়েড করতেও পারেন। নিয়ে নিয়েছি একটি ডিম, আর ডিমটা আমি ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি। ওর টেস্ট বাড়ানোর জন্য আরও সাথে লাগবে 1 প্যাকেট টমেটো মিনি সস। প্রথমে আমি ডিমটা ফেটিয়ে নেব এবং ফেটিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, অ্যাড করে দেব 2 কাপ পানি। এখনও কিন্তু আমি চুলা অন করে দিইনি। অ্যাড করে দেব কুচি করে রাখা নুডলস ও দিয়ে দেব প্যাকেটের সবটুকু স্যুপ। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন কোনো দলাভাব না থাকে। এখন আমি চুলা অন করে দিলাম এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আর এই বলক না ওঠা পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। মিডিয়াম হিটে 4-5 মিনিট রান্না করার পরে স্যুপে বলক চলে এসেছে আর স্যুপটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে আর ঘনটাও কিন্তু বেড়ে গিয়েছে। আর আমি যে নুডলসটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই স্যুপের বিশেষত্ব হলো এখানে কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার বা সবজি বা চিকেন অ্যাড করার দরকার নেই। এখানে কিন্তু এই স্যুপের প্যাকেটের মধ্যে মুরগির মাংস এবং সবজি কিন্তু অ্যাড করাই আছে। এই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো সস। এখানে আপনারা যারা বাচ্চাদের বাইরে টমেটো সস দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো সসটা দিলে এই স্যুপটা কিন্তু আরও খেতে মজা হয়। আর আপনারা যারা এখানে টমেটো সস দিতে চাচ্ছেন না তারা সেক্ষেত্রে একটু নামানোর আগে লেবুর রসও অ্যাড করে নিতে পারেন। টমেটো সস নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ফেটিয়ে রাখা ডিম। চুলার হিটটা এবার মিডিয়াম লো করে দেব আর আমি চামচ দিয়ে এইভাবে স্যুপটা নাড়তে থাকবো। এইভাবে ঘূর্ণাকারে নাড়তে থাকবো আর অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিতে থাকবো। একবারে সমস্ত ডিমের মিশ্রণ দিলে কিন্তু দলা পেকিয়ে পেকিয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চাদের খেতে কিন্তু সমস্যা হবে, ডিমটা গলায় আটকে যাবে। এইভাবে আমি আস্তে আস্তে দেব আর এইভাবে ঘূর্ণাকারে নাড়তে থাকবো। আমি স্যুপে পুরো ডিমটা অ্যাড করে দিয়েছি আর চুলার হিটটা এখন আমি মিডিয়াম করে দেব আর অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। ডিম অ্যাড করার পরে কিন্তু বেশি রান্না করা যাবে না, সেক্ষেত্রে ডিমের অংশটা শক্ত হয়ে যাবে। আর স্যুপের ঘনত্বটাও দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে। আর যারা টমেটো সস অ্যাড করছেন না তারা কিন্তু সেক্ষেত্রে লবণটা টেস্ট করে একটু লবণ অ্যাড করে দিবেন, কারণ ডিম দেওয়ার পরে কিন্তু লবণের পরিমাণটা একটু কম হয়ে যায়। আমার স্যুপ রান্না রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি স্যুপগুলো একটি বাটিতে ঢেলে নিয়েছি আর রেডি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ এবং ম্যাগি ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেট দিয়ে দারুণ মজার হেলদি ও টেস্টি বাচ্চাদের জন্য স্যুপ। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা প্রতিটা উপকরণ যদি স্কিপ না করেন, বিশেষ করে টমেটো সসটা যদি অ্যাড করে রান্না করেন খুবই মজা হবে আর বাচ্চারাও মজা করে খাবে। আর যেসব বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না তাদের কিন্তু এইভাবে ডিমটা বাচ্চাদের খাইয়ে দিতেও পারেন এবং যথেষ্ট হেলদি এবং পুষ্টিকর হবে এবং অল্প সময়ে মাত্র 5 মিনিটে বাচ্চাদের জন্য মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দিতে পারবেন। আর গরম গরম বাচ্চাদের জন্য স্যুপের কিন্তু জুড়ি নেই। তো আশা করি আজকের এই সহজ স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।